এলাকাবাসী, শালিখা উপজেলা মাগুরা জেলার এই শালিখা উপজেলা 1 নম্বর ধনেশ্বরকাতি ইউনিয়নে এসেছিলাম। হঠাৎ করে আমি মাগুরাতে আসার পরে জানতে পারলাম যে আমাদের এলাকার এই শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পানিতে বৃষ্টির কারণে তলিয়ে গিয়েছে। সেটা পরিদর্শন করতে এসেছিলাম। দেখলাম শালিখাতে আমরা বিভিন্ন জায়গায় স্যালো মেশিন চালু করে সেচ দিয়ে নদীতে পানি খননের জন্য, পানি ফালানোর জন্য ব্যবস্থা করেছি। এইখানে এসেছিলাম যে এখানেও কি এরকম পরিবেশ করা যায় কিনা, যে এলাকাগুলা তলিয়ে গিয়েছে তাদেরকে এই পানি থেকে মুক্ত করা যায় কিনা। এইখানে ওই পরিবেশ নাই, এক জায়গা থেকে পানি সরিয়ে আর এক জায়গায় নেওয়ার পরিবেশ নাই। ইনশাআল্লাহ এই পানি সরে গেলেই, যখন একটু মানে মাটি কাটার ব্যবস্থা হবে, তখন এই যে খাল খনন, নদী খনন যে প্রকল্প এসেছে, এই প্রকল্পের মধ্য দিয়ে খুব দ্রুতই নদী খননে করে যদি আমরা সফলতা আনতে পারি, তাহলে এই পানিগুলা নদীতে চলে যাবে। ইনশাআল্লাহ এই জায়গা 2 ফসল উৎপাদন হবে। আমরা এই পানি যাওয়ার সাথে সাথেই এই ঠিকাদারের সাথে কথা বলে সাথে থেকে যত দ্রুত সম্ভব, আমি রবিউল ইসলাম নয়ন কথা দিচ্ছি, সর্বপ্রথম কোপ দিয়েই উদ্বোধন করব। আপনাদের বিপদ আমাদের বিপদ, আপনাদের বিপদ মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিপদ। এই খালি পায়ে সারাটা দিন বিভিন্ন গ্রাম থেকে পাড়া মহল্লা ঘুরে বেড়াচ্ছি, মানুষের অসহায়ত্ব দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা এই ধনেশ্বরকাতি ইউনিয়নের লোকজন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সেবা করার তৌফিক দান করে আমাকে। আমিন। সাথে একটা জিনিস, এই ধনেশ্বরকাতিতে এই যে হসপিটাল, এই হসপিটালে ডাক্তার আসে না। যখন এসে শুনলাম যে ডাক্তার তো সরকারের কাছ থেকে ঠিকই বেতন নেই, কিন্তু সেই ডাক্তার এখানে আসে না। ডাক্তারের কাছে মোহাম্মদপুরের আরএমও কাছে ফোন করেছিলাম, শালিকার সিভিল সার্জনের কাছে তাদের, ডাক্তারের কাছে জবাবদিহিতার দায়িত্ব আপনাদের। আপনারা ভালোভাবে ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন যে আপনি যদি এইখানে চাকরি করেন, সরকারের কাছ থেকে বেতন নেন, সরকার বেতন দেয় আমাদের টাকা দিয়ে আপনাকে, আমরা ভ্যাট দিই, সেই টাকা সরকারের কাছে দেয়, সরকার আপনাকে বেতন দেয়, তার মানে আপনি আমাদেরই টাকা পান। এইখানে আপনাকে প্রতিনিয়ত বাধ্যতামূলক অফিস করতে হবে, না হলে আপনার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ দিব। আপনারা দেশের জনগণ, আপনারা 5 আগস্ট ঘটিয়েছেন, আপনারা জুলাই আন্দোলন করেছেন, আপনারা আগস্টের আন্দোলন করেছেন, আপনারা আপনাদের ভোটের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। এই ডাক্তার সহ এরকম যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আপনাদেরই কর্তব্য। আমরা ফোন করেছি, ইনশাআল্লাহ উনি পরবর্তীতে আসবে বলে কথা দিয়েছে। যদি না হয়, এরকম যেসব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষরা সেবা প্রদান থেকে জনগণকে বিচ্ছিন্ন রাখে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের সাথে থেকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাটাইতে চাই ইনশাআল্লাহ। এই তাৎক্ষণিক পথসভার ভিতর দিয়ে আপনাদের এরকম ভালোবাসা পাবো আমি কখনো ভাবতে পারি নাই। এটা আমি আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে আপনাদের মনোনীত প্রার্থীদেরকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি এবং ধানের শীষে একটা করে ভোট চাচ্ছি। আপনার ভোট দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্থায়ীভাবে সমাধান এনে দিতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা 2 আসন জিন্দাবাদ।
ধনেশ্বরগাতি ইউনিয়নের সকল মানুষ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।